আসসালামু আলাইকুম। আমি ফারহানা ধানমন্ডি থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার ব্লগটি আপনারা পুরোটা দেখবেন। এই যে আমি দুপুরের আয়োজন নিয়ে চলে আসলাম। আমি পাবদা মাছ নিয়েছি। আমি পাবদা মাছগুলো কিন্তু একটু কালো আবরণ থাকে, তো আমি এটাকে কিন্তু শিলপাটায় আমি একটু ঘষে নিয়েছি। তো সামান্য একটু ঘষা দিলেই সেই কালো আবরণটা চলে যায়। বাট এই কালো আবরণের জন্য কিন্তু মাছটা দেখতে একদম বাজে লাগে, আর মাছটা অনেক সময় গন্ধও লাগে। তো আমি যে কোনো মাছই একটু শিলপাটায় ঘষে নিই, শুধু ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা বাদে। তো আমার কাছে এইভাবে করে রান্না করলে দেখুন মাছটা আমার ধপধপে সাদা হয়ে গিয়েছে। তো আমি মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এই মাছটা মশলা মাখিয়ে নেব। মাছটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর মরিচের সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা মেখে রাখবো। যে কোনো মাছই একটু মেখে রাখলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি মাছটা মেখে মেখে রেখে দিয়েছি। আর আমি এখন চালটা সকালে উঠে ভিজাতে মনে নেই আর কি, তো তাই চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। যদি এটা আমি এখন ভিজাতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তো চালটা ভিজিয়ে যদি ভাত রান্না করা হয় তাহলে কিন্তু ভাতটা অনেক সুন্দর হয়, আর ভাতটা মানে দীর্ঘ সময় ভালো থাকে। যেহেতু এটা নাজিসের চাল, তো অল্পতেই মানে বলক আসলে ভাতটা হয়ে যায়। তো ধুয়ে রান্না করলে কিন্তু ভাতটা মানে ঝরঝরা হয়, নরম হওয়ার চান্স থাকে না, এই আর কি। এই তো আমার গ্যাসটা চলে গিয়েছে। শীত মানে আমার মানে গ্যাস থাকবে না আমার বাসায়, এই মানে একটু কষ্ট হয়। তো এই ফাঁকে আমি সবজিগুলোও কুটে নিয়েছি, কুটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে সিম, আলু, ফুলকপি, গাজর, বাঁধাকপি আছে, টমেটোও থাকবে। তারপর আমি ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি সবজিটা ভাজি করার জন্য। এটা একটু লাবড়াই স্টাইলের হবে আর কি, এর জন্য আমি শুকনো মরিচ দিয়েছি 3টা, আর এখানে আদা কুচি আর রসুন কুচি ছিল, আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। আর আমি কিছু জিরা, আস্ত জিরা নিয়েছি, এটা আমি এই পর্যায়ে দিব। আগে দিইনি কারণ জিরাটা কিন্তু ভাজতে মানে সময় লাগে না, তাই আমি একটু একটু ফ্রাই করেই আমি জিরাটা দিয়েছি। তারপর জিরাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি সবজিটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো আদা বাটা দেবো না, যেহেতু আমি আদা কুচি দিয়েছি তাই আমি আদা বাটা দেবো না। আর এখন আমি খুব সামান্য পরিমাণের মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি, তারপর এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিব, তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া সামান্য পরিমাণের। আমি এখানে মানে আর তেমন কোনো মশলা অ্যাড করব না। এই মশলাতে এই সবজি ভাজিটা খুবই মজাদার হয়। আমি কিন্তু হ্যাঁ, ওই সবজিটাতে কিন্তু পানি দেইনি, কারণ আমি এটা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। কারণ এই যে সবজি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি রান্না করব। এই পর্যায়ে সবজিটা একটু সফট হয়ে আসার পর আমি এখানে টমেটো কিউব আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। সবজির ভাজিটা কিন্তু একটু মানে ভাঙা ভাঙা হবে। তো আমি এই ফাঁকে পাবদা মাছ ভুনা করে নিচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে। আমি এখন এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো হালকা নাড়াচাড়া করে। এখানে আমার পেঁয়াজটাও লাল হয়ে গিয়েছে মাছের, তো আমি এখানে পেঁয়াজের সাথে টমেটো কুচিগুলো আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণের আমি এখানে লবণ অ্যাড করে দেব।
ভ্যাকসিন দেওয়ার পর অনেক টেনশন হয়েছিল যে না জানি জ্বর আসে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার কোনো জ্বরও আসে নাই, কিন্তু হাত ব্যথা ছিল। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, তেমন কোনো প্রবলেম হয়নি। আর মানে আল্লাহর কাছে অসুস্থ না হলে কিন্তু সুস্থতার মর্যাদাটা বোঝা যায় না, যে সুস্থতা একটা মানুষের জীবনে অনেক প্রয়োজনীয় একটা বিষয়। তো সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো প্রত্যেকটা মানুষেরই সুস্থতার প্রয়োজন আছে। এই ফাঁকে আমি আমার টমেটোটা একটু সফট হয়ে এসছে, তারপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে, তারপর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটি জাস্ট নামের অল্প পরিমাণে দিয়েছি। আমি মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। এই তো আমি ঝোলের পানি দেওয়ার পরে একটু যখন বলক আসছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গিয়েছে। এই যে আমার মাছ ভুনাটা। এই তো খেতে চলে আসলাম, একা একা খাওয়া দাওয়া করছি। স্নেহা খেয়ে নিয়েছে, ও ঘুমাচ্ছে, তো আমি একা একা খাবারটা খাচ্ছি। ও বলেছে আম্মু সবজিটা অনেক ভালো হয়েছে। তো মাশাল্লাহ সবজিটা তো ভালোই লাগছে খেতে, ভালো লাগে এভাবে খেতে। মাছ ভুনাটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল, কারণ পাবদা মাছটা একদম অরিজিনাল। যে লোকটা মানে দিয়েছে, উনি বলেই দিয়েছে যে মাছটা দেশি, কোনো চাষের না। আসলেই কিন্তু মাছটা দেশি ছিল। তো এখন তো মানে যে মাছ কিনতে গেলেই অনেক ভয়ানক বিষয়, এরকে আমি খেতে থাকি। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট করেছিলাম। তো আর ভাবছিলাম যে কি করা যায়। তো তখন আমি ক্যামেরাটা আর কি ওপেন করিনি। তো আমার কাছে একটু তেলে পিঠা খেতে ইচ্ছা করলো, তাই তেলের পিঠার জন্য বাসায় তো চালের গুঁড়াও ছিল না। তো কি করা যায়, তো ময়দা আর সুজি দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি আমি। এখানে চিনি দিয়েছি, সুজি দিয়েছিলাম, তারপরে ময়দা দিয়েছিলাম। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। কারণ প্রতিদিনই সন্ধ্যার পরে কিছু না কিছু নাস্তা রেডি করতে হয়। তো কী নাস্তা রেডি করব, আর পিঠা খেতে ইচ্ছা করছে, বাট চালের গুঁড়া নেই। তো আমি একটু চেষ্টা করলাম যে সুজি আর ময়দা দিয়ে, কিন্তু কোনো অংশে কিন্তু চালের গুঁড়ো থেকে কম হয়নি, অনেক ক্রিস্পিও হয়েছিল, খুবই মজা হয়েছিল পিঠাগুলো। আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এখন তো আমি ভয়েস ওভার করছি, বাট স্নেহা, ওর বাবা, সবাই বলছে যে পিঠাগুলো নাকি অনেক ভালো হয়েছে।
আমিও তো খেয়েছি। হ্যাঁ, ভালোই হয়েছে। আমি আবার মিষ্টি খাবারটা একটু কমই পছন্দ করি। তারপর আমার কাছে ভালো লেগেছে। আর এই যে একটা বারবিকিউ চিকেন করে দিয়েছি লেগ পিসটা। এইটা আর আপনাদের মাঝে এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।